যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর থেকে সম্ভাব্য উত্তরসূরি কে হবে, এই নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। প্রশ্ন উঠতে থাকে মানুষের মনে, কে হবে ইরানের সুপ্রিম লিডারের দপ্তরের পরবর্তী শক্তিশালী ব্যক্তিত্ব। অবশেষে সকল প্রশ্নের অবসান ঘটিয়ে সামনে আসে একটি নাম, মুজতবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে ৪ মার্চ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসির সরাসরি চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মুজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করে। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি ইরানের শাসন ব্যবস্থার এক প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ককে তার প্রভাবের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। তিনি মধ্যম স্তরের আলেম, তবে আয়াতুল্লাহ নন। তবু দীর্ঘদিন ধরে সুপ্রিম লিডারের দপ্তরে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে তিনি বিবেচিত। ইরাক ইরান যুদ্ধে হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তবে ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম ও স্বীকৃত ধর্মীয় রাজনৈতিক কর্তৃত্ব থাকা প্রয়োজন, যা তার নেই। পাশাপাশি রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত রাষ্ট্রে বংশানুক্রমে ক্ষমতা হস্তান্তর একটি সংবেদনশীল বিষয়। তারপরও বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, আইআরজিসি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভিতরে শক্ত অবস্থান তার প্রার্থিতা জোরদার করতে পারে, যদি প্রভাবশালী গোষ্ঠীগুলো তার পক্ষে একত্রিত হয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।